আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের অ্যারাবিক রিডিং ক্লাবে গতকাল এই বইটি প্রদান করার মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। বইয়ের নাম হচ্ছে মুসা ওয়াল আলওয়াহ। এখান থেকে আমরা অল্প একটু অংশ পড়ব। নাজ্জাল্লাহু বানি ইসরাইল, আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুক্ত করলেন আলা ইয়াদি মুসা, মুসা আলাইহিস সালামের হাত ধরে। মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে উদ্ধার করলেন। ও আখরাজাহুম মিন আযাবি ফিরআউন লাহুম ফি মিসর, এবং তাদেরকে বের করলেন ফিরআউনের আযাব থেকে। ফিরআউন যে তাদেরকে শাস্তি দিচ্ছিল মিশরে, সেই শাস্তি থেকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলকে মুক্ত করলেন। ওয়াসারা বিহিম মুসা ইলা সহরাই তুরি সাইনা, অতঃপর মুসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে পথ চলা শুরু করলেন এই সিনাই পর্বতের পাদদেশে অবস্থিত মরুভূমির দিকে। আল্লাতি বিহা জাবালুত তুর, যেখানে তুর পর্বত, তুর পাহাড় অবস্থিত। তুর পর্বত কি? আল্লাযী কাল্লামাহুল্লাহু ফীহি আউওয়ালা মাররাতিন, যেই তুর পর্বতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে প্রথমবারের মতো কথা বলেছেন। ওয়া আমারাহু আইয়াযহাবা ইলা মিসর লিয়ুনকিযা বানি ইসরাইল ওয়া ইখরিজাহুম মিনহা, এবং তাকে হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ করেছেন যেন তিনি যান মিশরে বনি ইসরাইলকে উদ্ধার করতে, ওয়া ইখরিজাহুম মিনহা, এবং সেখান থেকে তাদেরকে বের করে নেন। অর্থাৎ আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন তখন এই আদেশটা দেন। পরবর্তীতে তিনি মিশরে যান। ওয়া ফি হাযিহি সহরা লাম ইয়াকুন ইউজাদু মাউন ওয়ালা নাবাতুন, আর এই মরুভূমিতে লাম ইয়াকুন ছিল না, ইউজাদু লাম ইয়াকুন ইউজাদু পাওয়া যেত না, মাউন কোনো পানি, ওয়ালা নাবাতুন এবং কোনো খাদ্যদ্রব্য গাছগাছালি, ওয়ালা শাজারুন এবং গাছ, ওয়ালা শাইউন ইয়াকুলুহু আও ইয়াশরাবুহু বানু ইসরাইল, এবং এমন কোনো কিছু যা খাবে অথবা পান করবে বনি ইসরাইলের লোকেরা। ফাআতাহুমুল্লাহু মিন ইনদিহি তাআমান আখারা লাযীজান, তখন আল্লাহ তাআলা তাদেরকে দিলেন তার পক্ষ থেকে বিশেষ এক ধরনের সুস্বাদু খাবার। আমরা এভাবে অনুবাদ করছি, তো আমান আখর মানে অন্য আরেকটি খাবার, এখানে বিশেষ এক ধরনের খাবার এই হিসেবে অনুবাদ করলাম। মুকাওয়ানান মিন তুয়ুরিস সাম্মান বা সিম্মান ওয়াল আসাল, যা কোয়েল পাখি বা মধু মিশ্রিত কোনো কিছু, যেটাকে মান্না সালওয়া বলে অবহিত, সেই বিশেষ ধরনের খাবার তাদেরকে দিলেন, যেখানে মধুর মতো মিষ্টতাও আছে আবার মাংস আছে, দুইটার সম্মিলনে যে খাবার এটা। ইয়ানজিলু আলাইহিম ওয়ালা ইয়ারিফুনা মিন আইনা ইয়াতিহিম, এটা তাদের উপর আকাশ থেকে পড়তো, ওয়ালা ইয়ারিফুনা মিন আইনা ইয়াতিহিম, কিন্তু তারা জানতো না যে এইটা কোত্থেকে আসতেছে। ও আমারাল্লাহু মুসা আইয়াতরিবা সখরা বিআসাহু ফাতাফাজ্জারাত ফিহা ইসনাতা আশরাতা আইনান মিনাল মিয়াহিল আযবা, অতঃপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে একটি পাথরে আঘাত করতে বললেন তার লাঠির মাধ্যমে। ফাতাফাজ্জারাত ফেটে গেল, বা সেখান থেকে বের হলো ইসনাতা আশরাতা আইনান, আইনুন মানে ঝর্ণা, 12টা পানির ফোয়ারা। 12টা গোত্র ছিল সাথে, প্রত্যেক গোত্রের জন্য আলাদা, একসাথে থাকলে ঝগড়া করে, তো তোমরা আলাদা গোত্র আলাদা হিসেবে বিভিন্ন জায়গা থেকে পানি নাও। ওয়া কানা বানু ইসরাইল ইয়াতাকাওয়ানুনা মিন ইসনাতাই আশরাতা উসরাতান, বনি ইসরাইল সংঘবদ্ধ ছিল বা ছিল 12টা গোত্রের সম্মিলিত রূপ ইত্যাদি। তো এভাবে যদি আপনি একটা একটা করে গল্পের বই পড়েন, এখন অনেকের প্রশ্ন হচ্ছে যে আমাদের রিডিং ক্লাবে যদি আমরা সবগুলো বই এভাবে না পড়িয়ে দিই, যুক্ত হয়ে লাভ কী? যুক্ত হয়ে লাভ কী? বইগুলো আপনি পাবেন, এরকম দারুণ সব বইয়ের সংগ্রহ তো আপনার স্বাভাবিকভাবেই খুঁজে থাকবে না। আমাদের দীর্ঘদিনের পড়ার আলোকে আমরা এগুলো খুঁজে বের করছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং কিছু কিছু আমাদের ইচ্ছা হলে আমরা পড়ে দিব, এরকমভাবে বাধ্য নয় আমরা। এটা কোর্স না, এটা হচ্ছে একটা রিডিং ক্লাব, যেখানে পুরো বছরব্যাপী আপনি 52টা প্লাস 20টা মোট 72টা বই পাবেন, এবং এগুলো যদি আপনি উদ্যমী হন পড়তে পারবেন ইনশাল্লাহ। তো আগ্রহী থাকলে কমেন্টে দেয়া বিস্তারিত যুক্ত হয়ে যেতে পারেন। আসসালামু আলাইকুম।